নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 7 জুন শুক্রবার। প্রচণ্ড গরমে বাংলার আকাশে বাতাসে কি দিন কি রাত, দিনরাতই বাড়ছে তাপমাত্রার পারদ। যদিও মাঝে মধ্যে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, কিন্তু ভ্যাপসা গুমোট গরমকে দমাতে পর্যাপ্ত নয় এই বৃষ্টি। তাহলে আবার কি তাপপ্রবাহের সতর্কতা জারি হতে পারে, নাকি আবহাওয়ায় পরিবর্তন আসবে? জানাবো কি হতে চলেছে। এদিকে বর্ষা গত 31শে মে উত্তরবঙ্গে প্রবেশ করলেও একই জায়গায় অবস্থান করেছে গত কয়েকদিন, কিন্তু এবার কিছুটা তার মুভমেন্ট হতে চলেছে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। তাই দক্ষিণবঙ্গে কবে নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে, তার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর নতুন কোনো পরিবর্তনের আশ্বাস দিচ্ছে কিনা, এইসব খুঁটিনাটি বিষয় আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আবদার বা অনুরোধ যাই বলুন না কেন, ভিডিওতে একটি লাইক করে যাবেন। তাতে আমরা পরবর্তী কাজের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিছুটা উৎসাহ পেয়ে থাকি। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরম বাংলায়। ভ্যাপসা গুমোট গরমে এক প্রকার প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসী। কেন চারিদিকে ত্রাহি ত্রাহি রব উঠেছে। সবাই বৃষ্টির জন্য আর্তনাদ করছে চাতক পাখির ন্যায়। তবে এই পরিস্থিতি পরিবর্তনেরও সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, কিন্তু এই মুহূর্তে এই পরিবর্তন আসবে কিনা সে নিয়ে বেশ কিছুটা সংশয় রয়েছে। বাংলা জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, আগামী 10 থেকে 15 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটতে পারে, অর্থাৎ বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। তবে তার আগে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকা পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বাংলায়। তাই আগামী কয়েকদিন অস্বস্তি আরও বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ। বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা 43 থেকে 44 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে দিন দুয়েক দেরি রয়েছে, তবে 12 কিংবা 13 তারিখ নাগাদ বর্ষা দক্ষিণবঙ্গে আসতে পারে বলে বলা হয়েছে। এপ্রিল মাসে যেরকম আবহাওয়া থাকে এখন ঠিক সেরকমই আবহাওয়া দক্ষিণবঙ্গে। উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া আসছে, সেই জন্য তৈরি হচ্ছে এই অস্বস্তি। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, তবে গতকালের তুলনায় বেশ কিছুটা কম। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় উঠবে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের সব জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় উঠতে পারে। ওই 7টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 ডিগ্রির আশেপাশে থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি বলে বলা হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 29 থেকে 30 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে, যা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রির বেশি। আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। রবিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গরমের জন্য কয়েকদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে শনিবার, রবিবার এবং সোমবার 7টি জেলায় হলুদ সতর্কতা জারি থাকছে। দক্ষিণবঙ্গের বাকি 8টি জেলায়
কোনো সতর্কতা জারি না করা হলেও সেখানেও যথেষ্ট গরম থাকছে বলে বলা হয়েছে। শনিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের 8 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জেলায় আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। কালিম্পং এবং দার্জিলিংয়ে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় উঠবে। রবিবার আবার জলপাইগুড়ি, কুচবিহার এবং উত্তর দিনাজপুরের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার আবার আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ওই 3 দিন সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে তাপমাত্রা কম থাকলেও গরমে অস্বস্তিতে রয়েছে মানুষ। মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে 8 জেলা ও 1 বিভাগে। সেই সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, রাঙ্গামাটি, বরিশাল, পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্রে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝামাঝি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবারে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়াও ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্রে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।